হ্যালো এভরিওয়ান, আমি ললিতবাবু। আজ আমাদের NSOU অর্থাৎ নেতাজি ওপেন ইউনিভার্সিটির সম্পর্কে আমি কথা বলতে যাচ্ছি। আজ 25 আগস্ট 2025। বিষয় নেতাজি ওপেন ইউনিভার্সিটি। আমি নেতাজি ওপেন ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, স্টুডেন্ট। 2021-এ আমার MA পার্ট 1-এর অ্যাডমিশন হয়েছিল অ্যান্ড 2025-এ রেজাল্ট আউট হলো। ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছি। এবার আসি মেন পর্বে, মেন প্রশ্নে। NSOU ইউনিভার্সিটিটা কেমন? যারা অ্যাডমিশন নিয়েছো বা যারা নাওনি, যারা নিতে চাইছো, আদৌ এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া উচিত কি না, ইউনিভার্সিটির পড়াশোনা ভালো কি না, ইউনিভার্সিটি শুনেছি ভালো না, এই ভালো না, ওই ভালো না। শোনো, সব ভালোর মধ্যেও কিছু খারাপ থাকে, তাই না? ভালো মন্দ মিশিয়েই সব কিছু তৈরি হয়। কেউ যদি বলে সেই জিনিসটা সম্পূর্ণরূপে ভালো, ভুল। আরে টিভিতে যে কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দিলে 99% পিওর দেখায়, 1% দেয় না, একটু গ্যাপ থাকে। তো এখানেও কিছু গ্যাপ আছে। ইউনিভার্সিটি সম্পর্কে যারা যা যা শুনেছে সবই রং। ইউনিভার্সিটি, আমাদের NSU ইউনিভার্সিটি যে রেগুলার ইউনিভার্সিটি আছে তার থেকে কিন্তু কম কিছু নয়। খাতা দেখে অনেক রাফ অ্যান্ড টাফ। এক্সামিনেশন হলে যে গার্ড দেয় সেখানেও কিন্তু রাফ অ্যান্ড টাফ, ঘাড় পর্যন্ত ঘোরাতে দেয় না। আমি নিজে সাক্ষী। হ্যাঁ, কিছু কিছু স্যার ম্যামেরা আছেন এক্সাম হলে দেখেও ছাড় দেয়, স্টুডেন্টদের দুঃখ কষ্ট বোঝে। কিন্তু আবারও বলছি, যারা অ্যাডমিশন নাওনি বা নিয়েছো বা নিতে চলেছো, যদি ইউনিভার্সিটিকে খুব হালকাভাবে নিয়েছে, তো একটা রেগুলার ইউনিভার্সিটির থেকেও এই ওপেন ইউনিভার্সিটি যে কত চাপ আর কত টাফ। পড়াশোনা ক্লাস এইসবের দিকে নেই, কিন্তু এক্সামের সময় কিন্তু বুঝে নেমে কড়ায় গণ্ডায় তুমি পড়েছো কি পড়োনি সেই সব কিন্তু দেখবে না। খাতাও সেই হারে দেখবে, ফেলও সেই হারে করাবে। যাই হোক, আমি MA পার্ট 1-এ অ্যাডমিশন নিয়েছিলাম, পার্ট 2-এ ফার্স্ট ক্লাস পেয়েই পাস করেছি। অ্যান্ড আমার কি টিচার ছিল, টিচার নিতে হয়েছিল না, আমি কোনো টিচার নিইনি। আমি আমাদের ইউনিভার্সিটির আমার সাবজেক্টের গ্রুপ অ্যাডমিন ছিলাম। আমার গ্রুপে প্রচুর স্টুডেন্ট ছিল, সেখান থেকে আরও গ্রুপ তৈরি হয়। ললিতবাবু নামটা এই ইউনিভার্সিটিতে অনেকেই চেনে জানে, এই ফেসটাকে চেনে জানে। দেখো, তোমরা যারা NSU ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো, বাইরে এই সার্টিফিকেটের কী ভ্যালুয়েশন আছে না আছে, কি পাবে না পাবে তার আমি কিছু বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি যে তোমরা চেপে পড়ো। ইউনিভার্সিটির যে বুকসগুলো দেবে সেইখান থেকেই কিন্তু প্রশ্ন উত্তর আসে, প্রশ্ন আসে। সেই বুকসগুলোই যদি মনোযোগ সহকারে পড়ো না, আর কিছু পড়তে লাগবে না। আমি নিজে কোনো নোটস কিনিনি। যদি সৃষ্টিকর্তা সত্যি থেকে থাকে তাকে শপথ করে বলছি, মিথ্যে আমি বলি না, নিজে পড়েছি। কোনো টিচার নিইনি, কিছু নিইনি, পড়েছি। হ্যাঁ, যা দিয়েছে সেইটুকু লিখে এসছি, না পারলেও আইডিয়া করে করে লিখে এসছি। যারা এক্সাম দিতে চলেছো বা যারা ব্যাক পেয়েছো ইউনিভার্সিটিতে, তাদের উদ্দেশ্যেও বলি, তোমরা গোটা বইটাকে খুব ভালো করে পড়ো। বইয়ের ভেতর থেকেই প্রশ্ন দেবে, বাছাই করে করে পড়ো না, অল ওভার বইটাকে পড়ে যাও। যেখান থেকেই দেবে একটু কিছু তো নলেজ থাকবে, সেটাই লিখে এসো, ছাড়া যাবে না। স্যার ম্যামেরা অন্তত দেখবে যে ছেলেটা মেয়েটা কিছু লেখার চেষ্টা করেছে নিজের থেকে হলেও। এটাই সব থেকে প্লাস পয়েন্ট পাস করার। আমি খুব ভালো স্টুডেন্ট নই, খুব অ্যাভারেজ স্টুডেন্ট, কিন্তু বিশ্বাস করতে পারিনি যে আমার মতো স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফার্স্ট ক্লাস পেয়ে যাব। ইউনিভার্সিটি, আবারও বলছি, ক্লাস যেমন তেমন নেয়, সিস্টেমেটিক হয়তো কোনো জিনিস টাইমলি দেয় না, হয় না, কিন্তু এক্সামের টাইমে কিন্তু এই NSU ইউনিভার্সিটি প্রচুর কড়াকড়ি। খাতা দেখার সময়ও প্রচুর কড়াকড়ি। এখানে নিয়ম শৃঙ্খলা মাথায় রাখতে হবে।
তারপর হচ্ছে নোটিফিকেশানগুলোকে চেক করতে হবে, ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে এরা কখন দুমদাম কি নোটিশ দিয়ে দেবে, মিস করে যাবেন, ফার্স্ট চান্স সেকেন্ড চান্স ব্যাস, আর থার্ড চান্স দেবে না, আর অ্যাপ্লাই করতে পারবেন না কোনো রকমভাবে, ইয়ারটাই ল্যাপস হয়ে যাবে। আরও এছাড়াও যার যা জানার দরকার আছে আমাকে চাইলে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করতেই পারেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, আমি গত 2-3 বছর ধরে আমার ইউনিভার্সিটির সকল স্টুডেন্টের পাশে ছিলাম, যতটা পেরেছি হেল্প করেছি, এখনও করি। এখনও যারা আউটসাইডার যারা ফোন করে যে দাদা স্যার এই হেল্প চাই, এই ইনফরমেশান চাই, আমার কাছে থাকলে সরাসরি হেল্প করে দিই, আর নালে তার রাস্তা বলে দিই যাতে না কোনো স্টুডেন্ট ভটকায়। এইখানে অনেক ব্যাঙের ছাতার মতো অনেক পার্সোনাল মানে স্যার ম্যামেরা তৈরি হয়েছে, নোটস বিক্রি করছে, এই বিক্রি করছে, খুব সাবধান, সব ফেকু মাস্টার। বইয়ের পেজ এরা কপি করে জেরক্স করে সেটাকেই দিয়ে দেবে, সেটাই নোটস বলে দেবে, বা বি কেয়ারফুল। একটা স্যার ম্যাডাম আছে তো যারা পড়ায় বা নোটস দেয়, গাইড দেয়, তাদের এই মাথার ঘাম পায়ে পড়ে না, কি দেমাগ, ধরাকে সরা মনে করে। স্টুডেন্টরা যাচ্ছে একটু হেল্প করতে, হেল্প চাইতে, হেল্প করা তো দূরের কথা, দেমাগই আলাদা। কিন্তু এই ললিতবাবু ছেলেটা সবার পাশে ছিল, আপনাদেরও পাশে আছেন যারা দেখছেন, আমি আছি। শুধু এই বিষয় না, সব বিষয় যেটা আমার হাতে থাকবে সারা জীবন দিয়ে যাবো এই দুনিয়াকে। তাই এই এনএসইউ ইউনিভার্সিটি সম্পর্কে যা জানার আছে, বা আপনার যেই সাবজেক্টই হয়ে থাক না কেন, আমার কাছে যদি নলেজ থাকে বা কী করতে হবে সেটুকুও যদি আমার কাছে থাকে উপায়, আমি বলে দেবো, সঠিক পথটাই বলবো। এক নেওয়া পয়সা আমি নিই না, ভালো লাগে হেল্প করতে, মানুষের পাশে দাঁড়াতে। তো চাইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন, কন্ট্যাক্ট করতেই পারেন, কোনো অসুবিধা নেই। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। বেনিফিট আমার কি আছে, এই হেল্প করে আপনাদের, আপনাদের ভালোবাসা, এটাই আমার বেনিফিট। এছাড়া আপনাদের থেকে আমার পাওয়া কিছু নেই, এইটুকুই যথেষ্ট এই ললিতবাবুর জন্য। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, টাটা, সবাই ভালো থাকবেন।